তখন তখন একটার পর একটা স্ত্রীকে চাঁদা পুলিশ আর একটার পর একটা চাপা মৌতি, কখনো খাগড় বাজার, কখনো কালকিনি, কখনো কালিন্দি, কখনো বাঁশবাইয়া, একটার পর একটা জায়গা দখল করতেছি। তখন তখন ক্ষমতা কি আমাকে উড়ে বাপের বাপ একেবারে ঢপ ধৌড়ি উড়ে দিয়ে পড়ায় যায়। মিলিটারি তখন বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে, ছোট গুলি, কত গুলি ছুটলি, পাতায় গুলি ছড়ে আলাদা। আরে গেরিলা 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 ট্রেনিং নিয়েছিলাম। তো কি হইল, একদিন ঠিক হইল, আমাগো 7 জনের নিয়া হাগর ঘাট বাজারে যে দখল কইরা রয়েছে পাকিস্তানি সৈন্য, ওর জায়গা দখল করতে। আমরা কইলাম হ্যাঁ করব, সঙ্গে রাইফেল আর গ্রেনেড। এবার রাত্রি তখন 8টা বাজে। ঠাকুর বাজার ঘাটের কাছে গিয়া নদীর কাছে জড়ো দিয়া আস্তে আস্তে বইলাম গিয়া এবার নদীতে নামছি। নদীতে নাই আস্তে আস্তে পিঠা, কারণ মাথা চাকা দেওয়া যাইব না, মাথা চাকা দিলে নিয়ে যাই পুলিশ ফিরা দিব। আস্তে আস্তে পিঠা আঁকা মাথায় কচুরি বানা দিয়া একটু একটু করে আঁকাতে থাকি, একটু একটু মিলিটারি তোকে ওইটা আজকে দখল করতে দিব। আলায় না শালা, আমরা 7 জন আছি এই পার্টিতে, 7 জন মিলে একে একে ব্যাক আপ করবো। এভাবে আস্তে আস্তে জড়ো হইলাম, গিয়া কাছে গিয়া আস্তে মাথা তুলছি। দেখি পাকিস্তানি বাঙ্কার, উপরেও বাঙ্কার, নিচেও বাঙ্কার। বাবাই আর ইচ্ছাই গুলি ছুটতে দেব। ওটা চোখে বললো, দুইটা ইটের মাঝখান দিয়া পাকিস্তানি ব্যারেল দেখা যায়। সবার ঠিক কইরা ফেললাম, ওই ইটের ফাঁক দিয়া যদি ব্যারেলে গুলি ছুটতে পারি, শালা শালা পুইয়া দামিয়া যাইব সব শালা। জিরায় নিলাম, জিরায় নিয়া আস্তে কইরা টার্গেট করে দিছি। সেই গুলি শুনছি, এখান থেকে বৃষ্টির মতো গুলি আইতে লাগলো। আমার সোয়াল দিয়া গুলি ঢুকা, রাত কবাডি ভাঙ্গা, চোখের রক ছিঁড়া বাইরিয়া গেছে গুলি, গল গল মিরা রক্ত পড়তাছে। সহযোদ্ধা মান্নান আমারে নিয়া নদীর পাড়ে নিয়ে গেল। রক্ত নদীর পার পর্যন্ত ভাইসা গেছে। হিমায়ত সাহেব আইলো, আইসা কয় আলিম সাইয়া দেখ, দেশ স্বাধীন হয়ে গেছে। আমি কইলাম জয় বাংলা। তারপর আর কিছু মনে নাই। পরে শুনছি আমারে নিয়ে গেছে ওই রাধা ঘোষের কথা। সেখানে ডাক্তার আমারে লেখা কয়, এরে আর ওষুধ ফলায় কোনো কাম নাই, এই ঘন্টা খানিক বাঁচবো, এরে আর ওষুধ ফলায় কি দিব চাই। তারপরে আমার সহযোদ্ধারা আমারে নিয়ে যায় মিশন হাসপাতাল আছে, সেখানে একজন লেডি ডাক্তার লেখা করে, আজকের রাতটা যদি বাচ্চা যায় তাইলে হয়তো বাচ্চা যাইতো, দেখি একবার চেষ্টা করি। একজন নার্সে কইল, ওর কানের সামনে খালি কথা কয়ে যাও, আর চলতে থাকে ইঞ্জেকশন আর ওষুধ, ইঞ্জেকশন আর ওষুধ, ইঞ্জেকশন আর ওষুধ। দুই মাস কিছু খাইতে পারি না, মুখ দিয়া নাক দিয়া কি সব খাওয়াইছে। একদিন কি হয়েছে, এই হাসপাতালে বয়ে আছি, হঠাৎ মনে হইল আয়নায় তো নিজেকে অনেকদিন